আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু সামনে আমাদের বর্ষা মৌসুম, সবাই বীজতলা এখন তৈরি করতেছি। দেখেন আমরা আমাদের বীজতলা কীভাবে তৈরি করি। যারা নতুন নতুন বীজতলা তৈরি করবেন তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাই। এটা আমাদের নিজেদের মেশিন। স্টার্ট করে ভালোভাবে অবশ্যই কিছু বীজতলা 3 থেকে 4টি চাষ দিয়ে নেবেন, ভালোভাবে গভীরভাবে দিয়ে নেবেন। নিজেদের মেশিন থাকলে অবশ্যই ভালোভাবে চাষ দেবেন। যদি অন্য মেশিন দিয়ে চাষ করান বলবেন যাতে ভালোভাবে একটু চাষ করে দেয়। আর মাটি যত ভালো চাষ হবে বীজতলা বীজের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে, বীজের গঠন সুন্দর হবে। আমরা আরও আগেই আমাদের ধান মোটামুটি ভিজিয়ে এবং কুচ দিয়ে রাখছি। তারপরে এই প্রসেসটি শেষ করে আমরা ধান ফেলে দিব। তারপর 25 দিন পরে বীজতলা থেকে বীজ উঠিয়ে রোপণ করে দিব। সব ভিডিওগুলো আপনাদের দেখাবো ইনশাল্লাহ। চাষ দেওয়া শেষ হলো, আমাদের আগেই 2 দিন দেওয়া ছিল, এখন একটা দিলাম। এইভাবে কলা গাছ দিয়ে যেখানে যেখানে জমি উঁচু নিচু থাকবে সেগুলো সম্পূর্ণ সমান করে দিবেন। মাগাজিন যত সমান হবে বীজ তত সুন্দর হবে। যদি কোথাও পানি জমে থাকে ধান ফালানোর পরে পানিগুলো সরিয়ে ফেলতে হবে, নতুবা ধান নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ জায়গাটা সমান করে নেবেন। এভাবে কলা গাছ বা কেউ মই বা কোনো কাঠ দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। 5 দিন আগে আমরা ধান ভিজিয়ে রাখছিলাম, তারপর 2বার একটা প্রসেস থাকে। প্রতি 1 দিন পর পর উঠিয়ে ধান নাড়া দিয়ে আবার ভিজিয়ে আবার রাখতে হয়। পরে এইরকম প্রচুর পরিমাণে অঙ্কুর আসবে। যখন সম্পূর্ণ অঙ্কুর আসবে তখন আপনারা ধানগুলো জমি সেচ দেওয়ার জন্য নিয়ে আসবেন। এই যে উনি আমার এক ভাই, আমার ধান ফালানোর জন্য হেল্প করতে আসছে। অবশ্য ভিডিও করার জন্য তাকে নিয়ে আসছি, নয়তো ওই সমান জায়গাটা দেখালাম একটু ভিডিও করুন। এরপর তুমি যান হালা বান ওই সমান জায়গাটা একটু হালাম। আমাদের এখানে অনেকগুলো বীজতলা, যেহেতু আমরা একটু বেশি জমি চাষাবাদ করি। এই যে সামনে আমাদের প্রজেক্ট, ঘেরের পাশেই জমি আমাদের। এই যে ভাই মোটামুটি সমান করে নিয়েছি। এই যে এখন আমরা ধানগুলো সব জায়গায় দেখবেন যাতে সমানভাবে ধান করে, কোথাও বেশি কোথাও কম এরকম যাতে না হয়, সমানভাবে ছড়িয়ে দিবেন ধান, তাহলে ধান সুন্দর হবে। একেবারে ঘন যাতে না হয়, তাহলে খুব তাড়াতাড়ি ব্লাস্ট রোগে ফেলবে। এই যে খুব সুন্দরভাবে ফলানোর চেষ্টা করবেন। এইভাবে অবশ্যই ঠান্ডা মাথায় কাজ করবেন, তাড়াহুড়োর কিচ্ছু নেই। প্রত্যেকটা জায়গায় যাতে সমানভাবে বীজ ছড়িয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা খুব সুন্দরভাবে এগুলো ছড়িয়ে দিবেন। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে কোনো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।